ও যুবক ভাইরা আমার, তাই বলে আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাদেরকে একটা খুশখবরি দিয়ে দেই, সুসংবাদ দিয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি তোমাদের মাঝে জীবিত আছি। ইসলামের 10 ভাগের 1 ভাগও যদি তোমরা কেউ ছেড়ে দাও, অবশ্যই তোমরা কাফের হয়ে যাবে। কিন্তু এমন একটা কঠিন সময় আসবে যখন আমি এই পৃথিবীর মধ্যে থাকবো না, তাম পৃথিবীর মধ্যে ফিতনা বরপা হয়ে যাবে। সময় 10 ভাগ ইসলামের 1 ভাগও যদি আমার উম্মত কেউ ধরে রাখতে পারে, বেশক ওই ব্যক্তি আল্লাহর বেহেশতি হবে। অতএব হে যুবকেরা, আজকে তো 100% ইসলাম নিয়ে হয়তো আমি আপনি থাকতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমার নাক দিয়ে শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত যাওয়া আসা করবে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব আল্লাহর নবীর সুন্নতের বাহিরে কোনো কাজ করব না। রাজি আছেন? কারা কারা তো হাত দেখতে চাই? যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বিপদের সময় আমলের দাম বেশি। বিপদের সময় আমলের দাম বেশি। আর বিপদ যদি আসে ধর্ম মানতে গিয়ে, ভালো করে শোনেন, ইসলাম মানতে গিয়ে যদি গালি খেতে হয় তাহলে কোনো অসুবিধা নেই। গালি খেতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন। ইসলামের কারণে, ধর্মের কারণে কেউ যদি আমাদেরকে গালি দেয় তাহলে আমরা এই গালি খেতেও রাজি আছি, কিন্তু ধর্ম ছাড়তে রাজি নই। দেখবেন আপনারা যে ধর্ম পালন করতে গেলে অসংখ্য মানুষেরা তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করবে, তাকে হিট করে কথা বলবে। বাস্তবতা সমাজে নাই? কথা বলে না কেন? দিন, তারিখ, সন, ব্যক্তি একটা একটা করে বলা যাবে, কিন্তু উপমা দেওয়া সম্ভব নয়। কারণ এর বাস্তবতা অসংখ্য আপনার ডানে বামে সামনে পেছনে রয়েছে। বুরকা পরিহিতা নারীদের বিরুদ্ধে চক্রান্ত, এটাও আপনারা দেখেছেন। মুখে দাড়িওয়ালা যুবকদেরকে নিয়ে ষড়যন্ত্র, এটাও আপনারা দেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই যুবকরা যখন ইসলামপন্থী হওয়ার কাতারে এসে সামিল হতে চায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে যখন বাঁচতে চায়, তখন এই যুবকদেরকে পিছিয়ে দেওয়ার জন্য একটা টিম আছে বাংলাদেশে। এরা বলে এরা জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।